Hello and welcome my dear students to Infinity Maths Academy. This is your Rehan sir. Today I am going to solve another WBJE differential equation PYQ series problem. So this particular problem came on in WBJE on 2007. So এটা হয়ে যাচ্ছে WBJE 2007 এর প্রশ্ন। সো আজকে বেশি দেরি না করে লেকচারটা শুরু করছি। লেকচারের শেষে আমি কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন তোমাদের সাথে করে নেব। সো প্রশ্নটা আগে পড়ে নিচ্ছি। ইফ m and n denote respectively the order and degree of a differential equation, then for the equation this particular equation যেটা কিনা দেওয়া রয়েছে, the value of mn will be, so m প্রথম কোঅর্ডিনেট দেখো m and n denote রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমানুসারে। ধরে নয় বলছি রাম আর শ্যামের বয়স হচ্ছে 10 আর 11 বছর রেসপেক্টিভলি। দ্যাট মিনস প্রথমে আমি রাম বলেছি আর এইদিকে প্রথমে আমি 10 বলেছি, তাহলে রামের বয়স 10 বছর, আর এইদিকে পরে আমি শ্যাম বলেছি আর এইদিকে পরে আমি 11 বলেছি, তাহলে শ্যামের বয়স 11 বছর। সো এখানে এম অ্যান্ড এন ডিনোট রেসপেক্টিভলি দি অর্ডার অ্যান্ড ডিগ্রি, তাহলে এমটা হয়ে যাচ্ছে অর্ডারের জন্য আর এনটা হয়ে যাচ্ছে ডিগ্রির জন্য। তাহলে এটা যেন ঘুরে না যায়, মানে অপশানে ধরে নাও 17 আছে আর 71 আছে, তাহলে তোমাকে কিন্তু কারেক্ট অপশানটা নিতে হবে। প্রথম কোঅর্ডিনেটটা ডিনোট করবে অর্ডারের, পরেরটা হচ্ছে ডিগ্রির জন্য। এই ভুলটা অনেক সময় হয় এক্সামে, যদিও লাকিলি এখানে এরকম কোনো সোয়াইপিং পেয়ারটা দেওয়া নেই যে 2,5 তাহলে 5,2, 2,6 তো 6,2, তাহলে এখানে হয়তো পার্টিকুলার প্রবলেমে হয়তো অতটাই অসুবিধা হবে না, কিন্তু এক্সামে এরকম অপশানসগুলো থাকে যেখানে ভুল হওয়ার একটা চান্স থাকে। যদি পজিশন চেঞ্জ হয়ে যায়, প্লেস যদি চেঞ্জ হয়ে যায় অর্ডার পেয়ারে, তাহলে আনসার ভুল আসবে। তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার মানে কি, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রেজেন্ট সব থেকে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। আর ডিগ্রিটা কি, যখন ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমি পলিনোমিয়াল ফর্মে অ্যারেঞ্জ করে লিখবো, তারপরে হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে পলিনোমিয়াল ফর্মে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভসের টার্মসে পলিনোমিয়াল ফর্মে অ্যারেঞ্জ করবো, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভসের পাওয়ার্সগুলো হোল নাম্বারস হবে। সেইখান থেকে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হবে তার মধ্যে যে হাইয়েস্ট পাওয়ার যা থাকবে, তাহলে এইটা খুবই টেকনিক্যাল ডেফিনেশন বললে হয়তো এখন হয়তো তোমরা বুঝতে পারোনি। তো এটা সলিউশনটা দেখা যায়, তো আমি আগে অলরেডি গিভেন বলে লিখে রেখেছি। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেই বলে দিতে পারবে। সব থেকে হাইয়েস্ট ডেরিভেটিভ কী আছে, এখানে কোনো ডেরিভেটিভ নেই, এখানে ফার্স্ট ডেরিভেটিভ, এই জায়গাটা কী আছে সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ নেই, তাহলে আমি বলতে পারি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাচ্ছে 2। কিন্তু ডিগ্রিটা সরাসরি বলা যাবে না, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ, এখানে হাইয়েস্ট কে d2/dx2, তার হাইয়েস্ট পাওয়ার। তাহলে এখানে ইনিশিয়ালি মনে হতে পারে যে ডিগ্রিটা আমি 1 বলে দিই, তাহলে আমি এই অপশানটা টিক করি 1 বলে। এখানে সেরকম যদিও কোনো অপশান নেই 1,2 বলে বেঁচে গেলে, কিন্তু যদি অপশানে যদি 1,2 থাকতো তাহলে ভুল হতো। এখন ডিগ্রি বলা যাবে না, আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তো পলিনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করব। তো এখানে পাওয়ারটা কি হয়ে গেছে, ফ্র্যাকশন হয়ে গেছে। পলিনোমিয়াল ফর্মে পাওয়ার ফ্র্যাকশন হয় না, পজিটিভ ইন্টিজার হয়। তাহলে বোথ সাইডে আমি যদি আমি পাওয়ার যদি 5 করে দিই, তাহলে দেখো এই 5 ক্যান্সেল হয়ে যাবে, এই 5 আর এই 5 কি ক্যান্সেল হবে। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি, a প্লাস d/dx টু দ্য পাওয়ার 6 হোল টু দ্য পাওয়ার 7 is equal to b d2/dx2। আচ্ছা একসাথে পাওয়ারটা লিখে দিই, তার পাওয়ার 5 মানে b টু দ্য পাওয়ার 5 d2/dx2 এরও পাওয়ার 5। এইবারে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো পলিনোমিয়াল ফর্মে বসে গেছে, মানে কি কোনো ফ্র্যাকশনাল পাওয়ার নেই, কোনো ডেসিমেল পাওয়ার নেই, কোনো নেগেটিভ পাওয়ার নেই। সেটা দেখো একটা পাওয়ারটা হোল নাম্বারস হয়েছে। এইখানে দেখো এটা কি a প্লাস বি, এই পুরোটাকে বি ভাবো, তার পাওয়ার দেখো একটা পজিটিভ নাম্বার হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার যদি আমি ওপেন করি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমি বলতে পারি প্রত্যেক কটা টার্মসের পাওয়ার হোল নাম্বারস হবে। তাহলে a প্লাস d/dx টু দ্য পাওয়ার 6 টু দ্য পাওয়ার 7, এটাকে যদি আমি বাইনোমিয়াল এক্সপেনশনে ওপেন করি এখানে 7খানা টার্ম আসবে, আর এর d/dx এর হাইয়েস্ট পাওয়ার হবে 42, 6 7 42 হয়ে যাবে। কিন্তু অত এক্সপ্যানশনটা অত ওপেন করে লেখার এখানে কোনো মানে হয় না, এটা মিনিংলেস হয়ে যাবে। কারণটা হচ্ছে এটাকে ওপেন করে লিখতে বলেনি, শুধু অর্ডার আর ডিগ্রি জানতে চেয়েছে। তাহলে a প্লাস বি
পাওয়ার যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে এটাকে বাইনোমিয়াল এক্সপেনশন করলে প্রত্যেক কটা টার্মসের পাওয়ার পজিটিভ ইন্টিজার্সই হবে, তাহলে এটা আননেসেসারি ওপেন করে কোনো লাভ হবে না। এইবারে কোশ্চেন হচ্ছে যে এর ডিগ্রিটা কত হবে, তাহলে অর্ডার তো আমি বলেই ফেললাম যে এর অর্ডার হয়ে যাচ্ছে অর্ডার ইকুয়াল টু 2 হাইয়েস্ট ডেরিভেটিভ। এবার তাড়াহুড়োতে কেউ ডিগ্রি 6 বা 42 এইসব বলে ফেলবে না, ডিগ্রি ডেফিনেশনে রয়েছে হাইয়েস্ট পাওয়ার, কিন্তু হাইয়েস্ট পাওয়ার কার? হাইয়েস্ট পাওয়ার হাইয়েস্ট ডেরিভেটিভের, হাইয়েস্ট ডেরিভেটিভ তো এটা নয়, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ, তার পাওয়ার 6, বাট হাইয়েস্ট ডেরিভেটিভ কে d2/dx2, তার পাওয়ার কত? তার পাওয়ার 5। সো এটা ডিগ্রিটা হয়ে যাবে তোমার, ডিগ্রি হয়ে যাচ্ছে 5, বিকজ হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট ডেরিভেটিভ এক জায়গায় রয়েছে, তার হাইয়েস্ট পাওয়ার 5। যদি এই জায়গাটা d2/dx2 থাকতো তাহলে তার হাইয়েস্ট পাওয়ার 6 হতো না, এটাকে ওপেন করে লিখতে হতো, তাহলে কোথাও কোনো টার্মে আসতো d/dx6 হোল টু দ্য পাওয়ার 7। সো আলটিমেটলি সেই কেসে পাওয়ারটা 42 হয়ে যেত, সেই সময় ডিগ্রিটা হতো 42। কেন কি d2/dx2 দু জায়গায় প্রেজেন্ট আছে, এই দুটোর মধ্যে হাইয়েস্ট পাওয়ার কার, সেইটা হবে ডিগ্রি। এটা কি বোঝানো গেছে? তো ডিগ্রি নিয়ে আমি আরও ফার্দার আলোচনা পরে করব। সো এটা খুব একটা ছোট্ট প্রবলেম ছিল, বাট স্টিল এটাকে আমি আলাদা ভিডিওতে কেন রেখেছি, কারণটা হচ্ছে এই যে ফ্র্যাকশনাল পাওয়ার ছিল সেটা আমি তোমাদের বোঝাতে চাইছিলাম। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি ডিগ্রি জানতে চাওয়া হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে পলিনোমিয়াল ফর্মে সাজিয়ে দাও। যদি a প্লাস বি প্লাস সি বা a প্লাস বি টু দ্য পাওয়ার সামথিং হয় 2 3 4 5 6 7 8, ওটাকে ওপেন করতে যাবে না, কেন পাওয়ার 2 বা 3 অবধি তো ঠিক আছে, কিন্তু হায়ার পাওয়ারসে ওপেন করাটা খুবই জটিল এবং ভুলও হতে পারে। কারণ আর একটা হচ্ছে যে এখানে তো আমরা জানতে চাইনি যে ওপেন করে বলো এটা কী হবে, আমার ডিগ্রিটা জানতে চেয়েছে, তাহলে এখান থেকে আমি ডিগ্রিটা বলে দিতে পারবো যদি পাওয়ারটা যদি হোল নাম্বারস হয়, যে এক্স্যাক্টলি হাইয়েস্ট পাওয়ার বলার টার্ম কোথায় প্রেজেন্ট আছে, আর যেখানে হাইয়েস্ট ডেরিভেটিভ রয়েছে তার হাইয়েস্ট পাওয়ারটা কত হবে। সো এই পার্টিকুলার প্রবলেম আনসারটা হচ্ছে অর্ডার 2 ডিগ্রি 5, তো 2,5 হবে, কারণ তোমাদের কি বলেছিল m কি বলেছিল, অর্ডার বলেছিল, অর্ডার 2, m কি বলেছিল, ডিগ্রি বলেছিল, তো এটা হবে 5। সো যে অপশনটা ম্যাচ করবে সেটা তোমরা টিক করবে আর আগে চলে যাবে। সো 2,5 কোথায় আছে ইয়েস, বাকিরা তো নেই, তাহলে এরা রিজেক্ট হয়ে গেল, রিজেক্ট করে দিলাম। সো এই একটা ছোট্ট প্রবলেম 2007 এসেছিল, এটা সলভ করতে হার্ডলি 10 সেকেন্ড লাগবে, কিন্তু আমি এটাকে এক্সপ্লেন করছি, থিওরিটাকে তোমাদের বোঝাচ্ছি, ডিকটেট করছি, তাই জন্য আমাকে বোঝাতে সময় লাগছে, বাট এটা হার্ডলি 10 সেকেন্ড নেবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমার এক্সপ্লেনেশনটা 30 মিনিটসের হতে পারে, বাট লিটারালি প্রবলেমটা 30 সেকেন্ডসের মধ্যে নেমে যাবে। সো তোমরা এই লেকচারসগুলোকে ভালো করে দেখো এবং পুরো সিরিজটা দেখো, পুরো প্লেলিস্টটা দেখো, তাহলে আস্তে আস্তে পুরোটা ধরে নিতে পারবে যে কীভাবে আমি এগোচ্ছি বা কীভাবে বলছি। আর আমার ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওসটাকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ডেসক্রিপশানে ইম্পর্টেন্স লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, ওপরে আই বাটন আসবে, সেখান থেকে আমাদের ভিডিও যেটা রিলেটেড ভিডিওস আছে সেটা তোমরা দেখে নাও। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। সো ফর দ্য টাইম বিং স্টে টিউন, স্টে সেফ, স্টে হ্যাপি, keep calm, keep quiet, keep studying, and thank you all once again. Jai Hind, Bande Mataram.